হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে বন্ধুরা। তো দেখো, আজকে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এই দেখো, মোচাটা আজকে কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট তক দেখো, রেসিপিটা খুবই সুন্দর লাগবে। তো দেখো, মোচাটা আমি কেটে নিয়েছি। কেটে দেখো জলের মধ্যে রেখে দিয়েছি। এই দেখো, একদম জিরি করে কেটে নিয়েছি। এই দেখো, তার সাথে দেখো আলুও কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বাদাম, কাঁচা বাদাম। দেখো, কাঁচা বাদামটা তো আমার ভেজে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এইবার দেখো আমি মোচাটাকে প্রথম সিদ্ধ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে আমি মোচাটাকে সিদ্ধ করে নেব। তো দেখো, মোচাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধতে দেখো একটু সামান্য লবণ দিয়ে দেবো, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তাহলে কষটা বেরিয়ে যাবে, আর কালারটাও খুব সুন্দর হবে মোচার। তো যাই বন্ধুরা, এবার আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে তারপরে আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। তো দেখো, আমি একটু লবণ আর হলুদ মিশিয়ে দিচ্ছি মোচার সাথে। মিশানোর পরে এবার আমি থালা দিয়ে ঢেকে দেবো। তো দেখো, থালা দিয়ে ঢেকে দিয়েছি। ততক্ষণ বন্ধুরা হতে থাকুক, 10-15 মিনিট পরে আবার থালাটা খুলে নেব। তো যাই বন্ধুরা, এইবার দেখো থালাটা আমি খুলে নিচ্ছি। এই দেখো, তো দেখো বন্ধুরা, এই দেখো মোচা সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, মোচার কালারটাও কত সুন্দর এসেছে। যদি সিদ্ধর সময় যদি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করা যায়, তা দেখো কালারটাও কত সুন্দর এসছে। দেখতে পাচ্ছ? এই দেখো, তো মোচা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এবার আমি মোচাটা নামিয়ে নেব। মোচাটা নামিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি দেখো কাঁচা বাদামটা যে নিয়েছি সেটা আমি ভেজে নেব। কাঁচা বাদামটা একটু ভেজে দিলে ভালো হয়। তো দেখো, আমি নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। একটু বারেই নেড়ে দিতে হবে। এই দেখো, বাদামটা যেন পুড়ে না যায়। এইবার দেখো, আবার একটু আমি নেড়ে দেবো। বারে একটু নেড়ে দিলে তাহলে বাদামটা পুড়বে না। না হলে একভাবে রেখে দিলে বাদামটা পুড়ে যাবে। এর জন্য আমাকে বারে একটু নেড়ে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো বাদামটা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো নামিয়ে নেব। এই দেখো, এই দেখো, বাদামগুলো হয়ে গেছে। বাদামগুলো এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। এইবার দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি যে কী মশলা দেব সোমবার, সেটা আমি তোমাদের দেখাবো। তো ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে তেলটা। এবার দেখো, আমি সোমবারে কী দেবো দেখো, তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। পাঁচফোড়ন যে কোনো রান্নায় যদি দেওয়া যায়, সব রান্নায় তো দেওয়া যায় না, কিছু কিছু সবজিতে যদি দেওয়া যায় তা খেতেও টেস্টি লাগে আর খুব স্বাদ হয়। তো যাই হোক, আমি এইগুলো একটু ভেজে নেব লাল করে। এই দেখো, লঙ্কাটাও একটু লাল করে ভেজে নেব। সোমবারটাও ভেজে নিলে সেন্ট হয় আর খেতেও ভালো লাগে, টেস্টি হয় রান্নাটা। তো যাই হোক, এবার দেখো আমি আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো প্রথম ভেজে নেব। একবারে সোমবারটা দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে নিলে একবারেই রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। এই জন্য এবার দেখো, সোমবারটা কালো হয়ে গেছে। এবার আমি একটু আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো এবার ভেজে নেব। একটু নেড়ে দিচ্ছি। নাড়ার পরে আমি লবণ হলুদ একটু সামান্য দিয়ে আলুগুলো আমি ভেজে নেব লাল করে একটু। আলুটা যদি ভেজে নিই ভালো করে, যেহেতু মোচাটা সিদ্ধ করে রেখেছি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো দেখো, এবার একটু লবণ দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো, সামান্য অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি একটু ভেজে নেবো ভালো করে। ততক্ষণ আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি বারে। এই দেখো, তো বন্ধুরা, নিরামিষ মোচার তরকারি মশলা ছাড়া যদি আপনারা এইভাবে রান্না করে খান বাড়িতে, যেহেতু গরম পড়েছে, বেশি মশলা খাওয়াও ভালো না, সেহেতু আপনারা এইটা ভালোও খাবেন আর খেতেও খুব স্বাদ লাগে, আর ভাতও অনেকটা বেশি খেতে পারবেন। তো দেখো, লাল হয়ে গেছে। এই দেখো, আলুটা সিদ্ধও হয়ে গেছে। এই দেখো, এবার আমি যে মোচাটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি সেটা আমি এখন দিয়ে দেবো। তো দেখো, এই দেখো, মোচা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দেবো। এরপরে দেখো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, কেটে রেখেছিলাম। তারপরে দেখো, একটু নেড়ে নিচ্ছি।
নাড়ার পরে তারপরে দেখো একটু টমেটোও কেটে রেখেছি, টমেটো কুচিগুলো এবার আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি টমেটো কুচি করে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো মাপ মতন সব লবণ হলুদ সব দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, এবার আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার দেখো মাপ মতন আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে নেব ভালো করে একটু নেড়ে দেখো রান্না তো অর্ধেকই হয়ে গেছে। এই দেখো, যেহেতু মোচাটা সিদ্ধ করে রেখেছি, আলুটা ভেজে নিয়েছি, সেহেতু দেখো মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে। এই দেখো, আর তাড়াতাড়ি হয়ে যায়, যে কোনো জিনিস সিদ্ধ করে যদি রান্না করা যায় তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম, ঢাকনিটা আবার 10 মিনিট পরে আমি খুলে নেবো বন্ধুরা। তো দেখো ঢাকনি আমি 10 মিনিট পরে খুলে নিচ্ছি। এই দেখো, তো দেখো মোচার তরকারি হয়েই গেছে। এই দেখো, এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি নেড়ে এবার একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে দেবো, যেহেতু হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না। তো দেখো এবার আমি একটু তারপরে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করেছি, সেটা দিয়ে দিলাম। এবার দেখো চিনিও দিয়ে দিলাম। এইবার দেখো গরম মশলাও দিয়ে দিলাম। আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে মোচা রান্না হয়ে যাবে। এবার আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো নেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। এই দেখো, দেখো পুরো মোচার তরকারি হয়ে গেছে। এই দেখো, তো বন্ধুরা এইভাবে যদি বাড়িতে আপনারা নিরামিষ মোচার তরকারি করে খান, খেতেও সুন্দর লাগবে, আর গরমের দিনে তো খুবই ভালো লাগবে। যেহেতু দেখো বাটিতে করে সামান্য একটু জল দিয়ে দেবো, পুরো তো শুকিয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটু ফুটলেই আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই দেখো সামান্য জল দিয়ে দিয়েছি, বেশি তো জল দিইনি, বেশি জল দিলে ভালো লাগবে না, এই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এই কারণে যেন না কড়াইতে লেগে যায়। তো দেখো বন্ধুরা হয়ে গেছে। এই দেখো, এই দেখো পুরো একদম মিশে গেছে মোচাটা। এই দেখো, তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে করে খাও, খুব ভালো লাগবে। এবার আমি নেড়ে আমি নামিয়ে নেব, যেহেতু হয়ে গেছে আর বেশি রাখা যাবে না কড়াইতে। এবার আমি দেখো নামিয়ে নিচ্ছি। এই দেখো, তো মোচাটা আমি বেড়েও নিয়েছি, এই দেখো প্লেটে। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সামনে আমি কালকে আসবো।